আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের গভীর চিন্তাগুলোই একসময় বাস্তবে রূপ নেয়। মানুষের গভীর চিন্তাগুলোই একসময় বাস্তবে রূপ নেয়। দুষ্টু লোকেরা তাদের তৈরি নরকেই বাস করে। আল্লাহ জাজাল্লাহ তাআলা কোরআনের ৭ম সূরা আরাফ, এটা একটা দীর্ঘতম মাক্কি সূরা। এর শেষের দিকে আল্লাহ তাআলা নিজেই আয়াত ব্যাখ্যা করছেন। আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, অধিকাংশ সময় আল্লাহ তাআলা আমাদের উপর আয়াত নাজিল করেছেন। আবার কখনো কখনো এও বলেছেন, ওয়া কাজালিকা লুফাসসিল আয়া, এভাবে আমরা আমাদের আয়াতকে ব্যাখ্যা করি। আয়াত শব্দটি দ্বারা শুধু ওহী বোঝায় না, বাস্তব জিনিসও বোঝায়। আল্লাহ তাআলা আমাদের চারপাশের সব কিছুই ব্যাখ্যা করছেন। যখনই ব্যাখ্যা করছেন, এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। এই নির্দিষ্ট আয়াতে যে উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে তা কিছুটা অদ্ভুত। আল্লাহ তাআলা বলেছেন, লা ইল্লাহু নিজাউন, যেন তারা ফিরতে পারে। আল্লাহ তাআলা এই আয়াতটিতে যে একটা কিছু ব্যাখ্যা করতে যাচ্ছেন, সেই সব লোকদের কাহিনী যারা আল্লাহ তাআলা থেকে অনেক দূরে সরে গেছে, তাদের সাথে কথা বলা, তারা যেন আবার ফিরতে পারে। এজন্য তিনি আবারও বলেছেন, লা ইল্লাহু নিজাউন, যেন তারা ফিরতে পারে। এই আয়াতে একটা অদ্ভুত কাহিনী বলা হয়েছে। অনেক সময় এমনও হয়, কোরআনে আল্লাহ তাআলা কোনো কাহিনী হয়তো বলেছেন, সেই কাহিনীর চর্চা বা নামগুলি তাদের বিস্তারিত পরিচয় জানার না, জায়গার বা সময়ের ব্যাপারেও বলেন নাই, বা এর পিছনের ইতিহাসের নির্দিষ্ট কোনো বর্ণনা নেই যার মাধ্যমে আমরা পুরা ঘটনাটা জানব। এটা সাধারণত ইতিহাসের যে কোনো বইয়ের চেয়ে ভিন্ন। প্রকৃতপক্ষে এই আয়াতের ভাষা এতটাই অসাধারণ, এটা যে কারো জন্য প্রযোজ্য হতে পারে। এ সত্ত্বেও আল্লাহ তাআলা এটাকে নির্দিষ্ট করেছেন এই বলে আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই সব লোকদের অবস্থা যাকে আমি নিজে আমার আয়াতসমূহ দান করেছি। কে এই ব্যক্তি যে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন? প্রথম লক্ষণীয় ব্যাপারটি হচ্ছে অত্ল শব্দটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অক্ষর জ্ঞানহীন লোকদের নিকট এসেছিলেন এবং তিনি নিজেও ছিলেন নাবিউল উম্মি, অক্ষর জ্ঞানহীন নবী। তাহলে উলামায়েরা বলছেন, তৎকালীন যুগের বিশেষ জ্ঞানী ব্যক্তিরা ভাবতেন, এই কাহিনী উনি অন্যদেরকে কিভাবে পড়ে শোনাচ্ছেন। এই কাহিনী হোক আর অন্য যে কোনো কাহিনী হোক, আল্লাহ তাআলা যে অত্ল শব্দটি ব্যবহার করছেন, মক্কাবাসী সাথে সাথে আমাদেরকেও বলতে যাচ্ছেন, উনি আমাদের এমন কিছু জ্ঞান দিবেন যা আমরা পূর্বে জানতাম না, আবার এমন কিছু যা বারবার বলা হবে। এর প্রাসঙ্গিকতা কখনোই শেষ হবে না। ব্যাপারটা এমন না যে পূর্বে হয়েছে বাস শেষ, এটা আমার আপনার জন্য প্রযোজ্য। এটা একটা জীবন্ত বই, এটা একটা জীবন্ত বিবরণ। তাই এর ভাষাটা সার্বজনীন থাকাটাই যুক্তিসঙ্গত। আল্লাহ তাআলা বলেছেন, আমি তো আগেই বলেছি, কোনো লোক বা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না। কেন? কারণ এটা একটা আর্কিটাইপ। আমি আপনি যে কেউ হতে পারি, আমি আপনি বা যে কেউ, আমাদের যে কারো কাহিনী হতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনি আর ভাবি, এটা আমার আপনার জন্য দরকার কিনা, আমার আপনার জন্য প্রয়োজন কিনা। আল্লাহ জি আতাইনাহু আয়াতিনা, এরপর আল্লাহ তাআলা যাকে আয়াত দিয়েছেন, অন্যথায় ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা পথ রেখেছেন। কোনো স্কলার কোরআন হাদিস শরীয়তের আইন নিয়ে 50 বছর ধরে পড়াশোনা করছে, 50 বছর ধরে পড়াশোনা করছে, তাকেও আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন। আবার এমন কেউ যে কিনা পাবলিক লাইব্রেরিতে বসে কোরআনের সামান্য অনুবাদ করা কপি পড়ে মুসলিম হয়েছেন, তাকেও আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতের বক্তব্য বিশাল পণ্ডিত্যের অধিকারী হওয়া কারো জন্য সীমাবদ্ধ করেননি। এর বিপরীত অল্প জানা কেউ এখানে আমাদের সবার সম্পর্কে বলেছেন। এখানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের কিছুটা হলেও জ্ঞান দিয়েছেন। প্রকৃতপক্ষে এখানে বসে আমরা যারা বয়ান শুনছি, আমি সহ আমরা সবাই আল্লাহর আয়াতপ্রাপ্ত, হয়তো কম বা বেশি, সবাই এর অন্তর্ভুক্ত। আমি যদি কোরআনের সামান্য একটুও জানি বা একটু আল্লাহর হিদায়তের স্পর্শেও আসি, আমি যদি সূরা ফাতিহার প্রথম শব্দটি জানি বা শুধু জানি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও আয়াতের কিছুটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলার অনুগ্রহিতা তাদের উপর যারা এটা শুনছেন,
এখানে এমন কারো কথা বলা হচ্ছে না যে আমার বা আপনার থেকে উঁচু স্তরে রয়েছে। আতাই না হুঁ আয়াতিনা, এরপর আল্লাহ তাআলা সমস্যার বর্ণনা করছেন, ওই সব লোকদের খবর জানাচ্ছেন। কে এই ব্যক্তি? তার পরিচয় বলি। এই লোক যে কিনা আমাদের পথ নির্দেশনা দিয়েছেন, আমাদের আয়াত দিয়েছেন, এই আয়াতের বিশ্বাস সম্পর্কেও কিছুটা শিখিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই এই শিক্ষার পথ তৈরি করে দিয়েছেন। ফানসালাক মিনহা আরসিলা, আরসিলা শব্দটি দ্বারা যখন কোনো প্রাণী তার খোলস ফেলে দেয়, কোনো খোলস পরিবর্তনকারী প্রাণীকে বলা হয়েছে, এটা বোঝাতে সবচেয়ে সুবিধা হবে। এর সহজ উদাহরণ হবে সাপের। সাপ একটি সময় তার খোলস ফেলে দেয়, তাতেই সে তার বাইরের চামড়াটা ফেলে দেয়। বিশেষভাবে বড় সাপের ক্ষেত্রে বলা হয়েছে, এটা তারা প্রায়ই করে। আপনি আমি দেখব বাইরা চামড়াটা পড়ে রয়েছে, বাইরা খোসাটা পড়ে রয়েছে। এই শব্দ দ্বারা যে সাপের প্রতিচ্ছবি দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তো এখানে সাপ নিয়ে কথা বলছেন না, আল্লাহ তাআলা কোরআনে কথা বলছেন মানুষ নিয়ে। তাহলে খোলস পরিবর্তনকারী সাপের সাথে মানুষের সম্পর্ক কি? এই আয়াতের ভাষায় আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তির ছবি দেখিয়েছেন যে ধর্মটাকে বাহ্যিকভাবে ধরে রেখেছে, ভিতরে এটা থেকে সে অনেক দূরে সরে গেছে, তার অন্তরে আল্লাহর কিছুই নেই। সে দিনটাকে একটা ছদ্মবেশে ধারণ করত, তার কোনো প্রভাবই নেই। আসলে যদিও তারা দিনের অনেক কিছু পালন করে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হালাল খাওয়া, সালাম বিনিময় করা, পোশাক পরা, এর সব কিছুই বাহ্যিক, কিন্তু তার অন্তরে আল্লাহর কিছুই নেই। কেবলমাত্র কৃত্রিম ধার্মিকতার বহিঃপ্রকাশ, একটা ডিমবিহীন খালি খোলসের মতো, একটা রিমঝিম শূন্য কলসির মতো। আল্লাহ তাআলা বলেছেন, আমি তো তোমাদের সেই লোকের কাহিনী বলতে চাই যাকে আমি নিজে দিনের কিছুটা হলেও জ্ঞান দিয়েছিলাম। তারা ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল, এটাকে শুধু তারা বাহিরেই ধারণ করেছিল, কিন্তু তার অন্তরে আল্লাহর কিছুই ছিল না। অন্তরে এবং বাহিরে আকাশ পাতাল ব্যবধান ছিল। তাদেরকে দেখলে হয়তো মনে হয় তারা অনেক ধার্মিক, বড় মুসলিম, দিনের ব্যাপারে সচেতন, নিয়মিত দিন পালন করে, আল্লাহর কোরআন কিতাবের উপর কতই না ভালোবাসা, অথচ তার অন্তরে আল্লাহর কিছুই নেই। কি একটা ভীতিকর বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আয়াত এখন এর বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করছে, বিভিন্ন পর্যায় নিয়ে ব্যাখ্যা করছে। ব্যাখ্যার সারাংশটা ঠিক এরকমভাবেই আসছে। এরকম ব্যক্তির ক্ষেত্রে এটা হতে পারে যে দিনের অল্প কিছু জানে, যেমন আমি। আবার এরকম ব্যক্তির ক্ষেত্রে এটা হতে পারে দিন শিক্ষায় পুরা জীবন ব্যয় করছে, পুরা জীবন দিন শিক্ষায় ব্যয় করছে। আবার এরকম ব্যক্তির ক্ষেত্রে এটা হতে পারে যার মধ্যে দিনের ন্যূনতম জ্ঞান আছে। কিংবা এরকম ব্যক্তির ক্ষেত্রেও এটা হতে পারে যে কিনা দিন শিক্ষায় আলিম। আবার এরকম ব্যক্তির ক্ষেত্রেও এটা হতে পারে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তার থেকে সে বিচ্যুত হয়ে যায়। ইনসিলাপার ইত্তিয়াব সমর্থক, মানে নিজেকে দূরে সরানো। আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তার থেকে দূরে সরে যাওয়া, নিজেকে দূরে সরানো, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর নৈকট্যতা হাসিল করার জন্য, জীবনকে আলোকিত করার জন্য, সুন্দর থেকে সুন্দরভাবে ঈমান আমলের পথে টিকে থাকার জন্য আমি আপনি যত জ্ঞানী অর্জন করি না কেন, যত পড়াশোনাই করি না কেন, এই দিনের প্রকৃতি হচ্ছে এটা পাওয়ার পরে পরিশ্রম ব্যতীত আমরা কেউ ধরে রাখতে পারবো না। এরকম বলতে পারবো না, বা এরকম বলতে পারবেন না এই কোরআন কিতাবে কি আছে আমি জানি, আমার জানা বোঝার আর প্রয়োজন নেই, এরকম হবে না। আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে বলেছেন, আমি তোমাদেরকে যা দিয়েছি প্রবল শক্তি দিয়ে তা ধরে রাখো। এই কিতাবকে শক্ত করে ধরতে হবে। এই কিতাবে কি আছে তা বারবার নিজেকে স্মরণ করাতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বারবার শুনতে থাকো, বারবার শুনতে থাকো। এমন জায়গায়, এমন অবস্থানে, এমন পরিবেশে আপনাকে আমাকে থাকতে হবে। শুধু উপদেশ দিবেন না, উপদেশ নেবেনও। শুধু বয়ান করবেন না, বয়ান শুনবেনও। নিজের গতর নিজে টিপলে মজা পাওয়া যায় না। নিজের কথার দ্বারা, নিজের বয়ানের দ্বারা, নিজের জিন্দেগিতে অতটা পরিবর্তন ঘটানো যায় না। নিজে কথা বলার চেয়ে, নিজে বয়ান করার চেয়ে অন্যেরটা বেশির থেকে বেশি মনোযোগ সহকারে শুনে তদনুযায়ী মেহনতের সাথে আমল করলে আল্লাহ তাআলা এখানেই হিদায়তের তালা খুলে দিবেন। খাজুর গাছ খুব লম্বা, নিচে দাঁড়ালে তেমন ছায়া পাওয়া যায় না। গাছে উঠে খাজুর পাড়তে গেলে কাটার খোসা খাতি হয়। আমি কিন্তু আপনাদের সামনে একজন খাজুর গাছ মার্কা মানুষ। এখানে দাঁড়াইয়া বয়ান করার উপযুক্ত আমি না। আমি কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস না। তবলিগের তরতিব পরামর্শ অনুযায়ী, আমির সাহেবের ফয়সালা অনুযায়ী
দিন শেখনেওয়ালা ছত্রা হিসাবে শিক্ষা করার উদ্দেশ্যে, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমি এখানে দাঁড়িয়েছি। আমি হয়তো লেভেলে কিছুটা আসি, কিন্তু আমলে একেবারেই নেই। আমি হয়তো আলাপে কিছুটা আসি, কিন্তু আমলে একেবারেই নেই। আমার হয়তো বয়ান করতে অনেকটা ভালো লাগে, কিন্তু অন্যেরটা মনোযোগ সহকারে শুনতে ভালো লাগে না। এটা চরিত্রের বড় একটা খারাপ অভ্যাস বাবা। আল্লাহ তাআলা বলেছেন, আপনি শুধু উপদেশ দিবেন না, উপদেশ নেবেনও। শুধু বয়ান করবেন না, বয়ান শুনবেনও। এরকম বলতে পারবো না বা এরকম বলতে পারবেন না, এই কোরআনে কি আছে, কিতাবে কি আছে আমি জানি, বাস শেষ। এরকম হবে না। আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন বারবার পড়তে হবে। কোরআনে কি আছে তা বারবার নিজেকে স্মরণ করাতে হবে। এই কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ততা তৈরি করতে হবে। অন্যথায় আপনি আমি বাহ্যিকভাবে জ্ঞানীই থাকব, ধার্মিকই থাকব, যখন তখন হয়তো আয়াত কোট করে ফেলতে পারবো। লেবাজে দেখতে মনে হবে কতই না মুসলিম, আল্লাহর কোরআন কিতাবের উপর কতই না ভালোবাসা। অথচ এই সমস্ত কথার গুণগত মান যদি ধরে রাখতে না পারি, মেহনতের উপর যদি অটল থাকতে না পারি, দিনে দিনে আল্লাহর কালাম থেকে অন্তর বিচ্ছিন্ন হয়ে শয়তানের আবাসস্থল হয়ে যাবে। বারক আল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।